আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমি নিপু আছি আপনাদের সাথে। আশা রাখছি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে। এখন সকাল 6:30টার মতন বাজে। তো প্রায় ভিডিওতে আপনাদের সাথে আমার যে কাজগুলো সকালবেলা শেয়ার করি, যে আগের দিনের ধুয়ে রাখা থালাবাটিগুলো যার যার জায়গা মতো রেখে দেয়া, সেই কাজগুলো আমি অলরেডি করে নিয়েছি। এখন হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য একটু নাস্তাটা রেডি করে নিচ্ছি। নাস্তা বলতে উনি যেহেতু খুব ভোরে উঠেন, দেখা যায় কয়েক শিফটে নাস্তাটা খাওয়া হয়। যেমন আমি ঘুম থেকে ওঠার আগেই তো উনি উঠে যান। তো সেক্ষেত্রে আমি উঠবো, দেন নাস্তা দিব, সেটার জন্য ওয়েট না করে উনি হচ্ছে হয় ফ্রুটস খেয়ে নেয় বা একটু বাদাম খেয়ে নেয়। দেন আমি আমার মতো নাস্তাটা দিই। তারপরে হচ্ছে বাহিরে যখন বের হয় যাওয়ার আগে খেয়ে যায়। তো এই টাইমে উনি যে নাস্তাটা করেন সব দিন একই রকম যে করেন তা না। যেমন কখনো কখনো হয়তো বা শসা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি সব ধরনের সবজি কুচি দিয়ে একটা ডিম ভাজি খেয়ে নেন। আবার কখনো এরকম বাদাম, খেজুর, তারপর হচ্ছে ডাবে যে নারিকেলটা থাকে সেটা। তো আজকে হচ্ছে বাদাম শেষ হয়ে গিয়েছে। তো আমি প্রায় সময় চেষ্টা করি গাজরটা আর শসাটা একটু ছুলে রেখে দিতে, যদি পরদিন হচ্ছে সবজি ডিম ভাজি খায় তাহলে আমার জন্য সহজ হয়। আচ্ছা, ওনার খাবারের কথা বলতে গিয়ে নাজিফা ইশরাত আইডি থেকে আপু কমেন্টস করেছিলেন, সেই কমেন্টসটার কথা মনে পড়লো। আপু জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া কি একেবারেই ভাত খান না, মানে এক বেলাও খান না? না আপু, উনি এক বেলাও ভাত খান না। ইভেন চাল, গম, আটা দিয়ে যেসব খাবার তৈরি হয়, রুটি বা কেক, বিস্কিট, ব্রেড, এই জাতীয় খাবারগুলো উনি খান না। তো যাই হোক, বাচ্চারাও অলরেডি উঠে গেছে, ওরা স্কুলের জন্য প্রিপারেশান নিচ্ছে, কিন্তু আজকে মনে হয় না স্কুলে যেতে পারবে। সকাল থেকে একদম গুটগুটে অন্ধকার আর বৃষ্টি হচ্ছিল। আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার সন্ধ্যামালতী গাছে ফুল ফুটেছে, কমিউনিটিতে আমি শেয়ার করেছিলাম। আসলে এই ফুল গাছটা কিন্তু আমি সেই সিলেট থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছি। আর এই গাছটা হচ্ছে আমাকে গিফট করেছিলেন আমার এক প্রতিবেশী ভাবির মা, মানে আন্টি হচ্ছে সেই গ্রাম থেকে নিয়ে আসে আমার জন্য গাছটা, আর আমি সেই সিলেট থেকে নিয়ে আসি ময়মনসিংহ। তো এখানে আসার পর 3টা কলি ছিল গাছে, কলি সহ পুরা মানে উপরের অংশটুকু কে যেন ভেঙে নিয়ে যায়। তারপর তো আমার এত বেশি মন খারাপ হয়েছিল। যাই হোক, আজকে যখন দেখলাম ফুল ফুটেছে, দেখার পর খুব বেশি ভালো লাগা কাজ করেছে, যার কারণেই আপনাদের সাথে কমিউনিটিতেও শেয়ার করেছিলাম। তো আমি হচ্ছে এখন টিফিন রেডি করছি। টিফিনটা এরকম রেডি করছি আজকে যে ওরা যদি স্কুলে না যায় তাহলে যেন বাসায় খেয়ে নিতে পারে। আর বেশ কিছুদিন ধরে আসলে ওরা স্কুলে পাস্তাই নিচ্ছে। আমি যে কাজটা সবসময় করতাম সেটা এখন আর করতে পারছি না। সেটা হচ্ছে সাপ্তাহিক যে স্কুল টিফিনটা রেডি করে রাখা। মানে মূলত আসলে কিচেনটার জন্যই। তো চিন্তা করলাম কিচেনটাকে আসলে আরও ফ্রি করতে হবে। আরও অনেকগুলো জিনিস হয়তো বা কিচেন থেকে মাইনাস করতে হবে, তা না হয় আমি ওই কাজগুলো করতে পারছি না। এক্সট্রা যে নাস্তা বানানো যেগুলো হচ্ছে আমার মানে কমন কাজ ছিল, সেগুলো থেকেই আমি অনেকটা দূরে বলতে পারেন। তো যাই হোক, এখানে ব্রেড টোস্ট যেটা সেটাই করে নিচ্ছি। এটা তো আমরা সবাই পারি, জাল ব্রেড টোস্ট যেটা। বাচ্চাদেরকে বলছি যে তোমরা রেডি হয়ে থাকো, মানে একদম গোসল টোসল করে রেডি হয়ে নাও, যদি ওয়েদার ভালো হয় তো যাবা, না হয়তো না যাবা। আর স্কুল থাকুক না থাকুক, ওরা কিন্তু ছুটির দিন থাকলেও সকাল সকালেই গোসলটা সেরে নেয়। ভিডিওর এই ফাঁকে আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমাকে কমেন্টসে জানাবেন, বা আমার ভিডিওর কাজ, কথা থাকে না যে এই কথাটা আসলে ভালো লাগে নাই, বা আপু এই কাজটা ভালো লাগেনি, আপনারা প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। সুন্দরভাবে জানালে আমি ঠিক বুঝবো, বা আমার আসলে খুব ভালো লাগবে। কারণ অনেক সময় এরকম হয়ে যায় যে ভিডিও আপলোডের পরে হয়তো বা মনে হয় যে এই কাজটা ভালো, মানে থাকে না যে হয়তো বা ভিডিওতে এটা না দেখালেও হতো, এরকম আর কি।
এই যেমন ধরেন বাসন মাজা আর ধোয়াধুয়ি আমি করলাম, আমি যখন ভয়েস ওভার করছি আমার নিজেরই মনে হচ্ছিল মাথা ঘুরছে। আসলে আমি কাজ করি অনেক স্পিডে, তার কারণ হচ্ছে আমার প্রত্যেকটা কাজের জন্য টাইম সেট করা থাকে যে এই টাইমের ভিতরে আমি কাজগুলো শেষ করব। তো এটা হ্যাবিট হয়ে গিয়েছে, যার কারণে অনেক সময় দেখা যায় চাইলেও স্লো কাজ করতে পারি না। তার মানে এই না যে সব কাজে তাড়াহুড়ো করি, যে কাজটাতে যতটুকুন সময় দেওয়া দরকার ততটুকুনই সময় দেই। তবে যে কাজগুলো আসলে চটজলদি করা যায় সেগুলো চটজলদি করে নেওয়ারই চেষ্টা করি। তো টাইমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু সকালবেলা নাস্তার পাশাপাশি দেখা যায় দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করে রান্নাও সেরে নেওয়ার চেষ্টা করি আর কি। তো বাচ্চারা শেষ পর্যন্ত আজকে স্কুলে যায়নি, ওদেরকে নাস্তা খাইয়ে দেন আমি বেডগুলো গুছিয়ে টুকটাক যে কাজগুলো থাকে মানে রান্নার প্রস্তুতির পাশাপাশি যে কাজগুলো করা যায় সেগুলো করে নিয়েছি। আর বাচ্চারা বাসায় থাকলে মাশাল্লাহ আমাকে অনেক কাজেই হেল্প করে, দেখা যায় হয়তো বা বেডটা একটু গুছিয়ে নিল বা সোফাটা একটু গোছালো হলে সেটা গুছিয়ে নিল, এই ধরনের টুকটাক হেল্প কিন্তু ওরা আমাকে করে। তো আজকে আমার টু ডু লিস্টে হচ্ছে ডিপ ক্লিনিংয়ের কাজ আছে, যার কারণে আমি একদম শর্টকাটে রান্না করা যায় এরকম রান্নাটাই করছি। যেমন এখানে বেগুন দিয়ে মাছ রান্না করব, তো মাছটাকে আমি আগের দিনেই ভেজে রেখেছিলাম বলে ভুল হবে, মাছ ভাজি করেছিলাম। তো সেইখানেই একটু বেশি করে ভাজি করেছি যেন আজকে তরকারিটা কম সময়ে রান্না করে নিতে পারি। আর আপনাদের সাথে লাস্ট ভিডিওতে মোবাইল রুটিনের কথা বলেছিলাম না, সেটা কিন্তু আমি অলরেডি অ্যাপ্লাই করা স্টার্ট করে দিয়েছি। তো অনেক আপুরাই কিন্তু বলেছেন যে শেয়ার করার জন্য, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে শেয়ার করতে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। তো আজকে হচ্ছে করলা ভাজি করব। করলাটা খুব বেশি ভালো ছিল না, যার কারণে আমি আগের দিন কেটে রাখি নাই। তা না হয় সুযোগ থাকলে এই ধরনের ভাজিভুজির কাজ কিছুটা হলেও এগিয়ে রাখি, কারণ করলা কুচি করে কিন্তু ফ্রিজে রাখলে খুব ভালো থাকে। আর আমি করলা ভাজিও খুব কম সময়ে রান্না করি, মানে কম সিদ্ধ করি, একদম সবুজ থাকবে ওইভাবেই রান্নাটা করি। আর সবজি কুচি করে রাখার ব্যাপারে আসলে এখন খুব বেশি ভয়ও কাজ করে, কারণ সবজি আসলে কুচি করে রেখে দিলে পুষ্টিগুণ তো ওরকম ঠিক থাকে না। আমরা বাঙালিরা এমনিও যেভাবে রান্না করি খুব বেশি কষিয়ে, সেটার আসলে পুষ্টিগুণ কতটুকুন থাকে সেটা নিয়েও সন্দেহ। তো এখন হচ্ছে অনেকটা সময় পর খাবার দাবার শেষে কিচেন ক্লিনিং শেষ করে দেন হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া বা ঘর মোছার কাজ থাকলে সেগুলো করি। তো আজকে যেহেতু ডিপ ক্লিনিংয়ের কাজ করব, ঝাড়ু মোছা তো পরেই হবে। তো এখানে এই গাছটা তো আগে ছিল না, এটা তো আপনারা সুরেগের উপর দেখেছেন, এখন এখানে রেখেছি। তবে এখানে টি টেবিলের নিচে রাতের বেলা কয়েল দিই, যার কারণে গাছটাকে সরিয়ে রাখি। আর এই গাছটাকে তো দেখেছিলেন বেডরুমে, তো এইখানের যে গাছটা সরিয়ে ফেলছি, যার কারণে ওই রুমের গাছটা এনে আবার এইখানে রাখা হয়েছিল। তো এখন হচ্ছে সুরেগের উপরে যে জিনিসগুলো আছে ওগুলো আমি সব সরিয়ে নিব, যেহেতু ঝুল ঝাড়বো, ঝুল ঝাড়লে দেখা যায় এগুলো নোংরা হয়ে যাবে। আর এমনিতেও এগুলো আজকে আমি ক্লিন করব। আর এই যে বেসিনটা, এটারও অবস্থা খুবই খারাপ। এই রুমটা আসলে মাল্টিপারপাস একটা রুম, ডাইনিং, লিভিং যাই বলি না কেন সব কিছুই এখন এই রুমটা। আর বেসিনের পাশে যে শেলফটা, যেটা থেকে হচ্ছে সকালবেলা আমি খেজুর নিয়েছিলাম, দেখলাম যে ওইটাও খুব বেশি মানে নোংরা হয়ে আছে, তো ওগুলোকেও আজকে ক্লিন করতে হবে। তো যতটুকুন সম্ভব আমি আজকে এই রুমের জিনিসগুলো ক্লিন করব। তো প্রথমে হচ্ছে ঝুল ঝেড়ে নিচ্ছি। তো আজকে এই কাজগুলো করতে গিয়ে মনে হলো নতুন কিছু আবিষ্কার করলাম। হয় না এমন যে আমরা সংসারের কাজগুলো করতে করতে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বের হয়, সেরকমই একটা হচ্ছে এই কাজটা। এই যে দেখতে পাচ্ছেন মোজা আমি হাতে পরে নিয়েছি। গতকালকে আসলে আপনাদের ভাইয়ের ওয়ার্ডরোব গুছাচ্ছিলাম, তো বেশ কিছু মোজা বের হয়েছে যেগুলো আসলে আর ইউজ করার মতো না। তো ওইটা এমনি হাতে নিয়ে একটু জাস্ট ওয়ার্ডরোবের উপর মুছতেছিলাম। পরে দেখলাম যে সত্যিই তো মোজাটা যদি হাতে করে নিয়ে ক্লিন করা যায়, এমন অনেক নোংরা থাকে যেগুলোতে হাত দিতে ইচ্ছে করে না, আবার হাত না দিয়েও ক্লিন করা সম্ভব হয় না। দেখলাম যে খুব সুন্দর মতনই হচ্ছে হাতে মোজাটা পরে নিয়ে দেন ক্লিন করা যায়। তো আমি আবার বাচ্চাদের স্টাডি টেবিলেও দুই একটা ওদেরকে ধরিয়ে দিয়েছি। আসলে আমি এখন যে বাসাটায় থাকি এত বেশি ধুলাবালি হয় যে আমাকে মনে হচ্ছে যে ক্লিনিং রুটিন মাস্ট ডু ওয়ার্ক হয়ে গেছে আমার জন্য। তো ওইখানে আমি যে ব্রাশ হোল্ডারটা রাখলাম, আমার একদমই খেয়াল ছিল না যে উপর থেকে ময়লা পড়বে।
পরে আমি আবার ওরালন যে মাউথ ওয়াশটা আছে সেটা দিয়ে ক্লিন করে নিয়েছি। তো সব চুল ঝেড়ে নেওয়ার পর এখন ফ্যান ক্লিনিংয়ের পালা। তো আমাকে কিন্তু আমার বাচ্চারা হেল্প করছে, বিশেষ করে আমার ছেলে হচ্ছে আমার শ্যুট করার জন্য হেল্প করছে। আসলে এই ধরনের কাজগুলো ক্যামেরাবন্দি করাটা একটু কষ্টকর, তবে শেয়ার করতে পারলে ভালো লাগে। আসলে কাজগুলো তো খুব ইজিলি দেখা যাচ্ছে ভিডিওতে, কিন্তু কাজগুলো সত্যি অনেক বেশি সময় নিয়ে করা লাগে, বিশেষ করে এই ধরনের কাজ। আর আপনাদের সাথে তো একটুই শেয়ার করেছি, খুবই স্বাভাবিক। তো প্রথমে কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে মুছে মোজা দিয়ে ক্লিন করেছি, দেন আমি আরেকটা মোজা ভিজিয়ে তারপর হচ্ছে ক্লিন করে নিয়েছি। আমি কোনো রকম সাবান কোনো কিছু ইউজ করিনি, জাস্ট ভিজা কাপড় আর প্রথমে শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আচ্ছা, ফ্যান ক্লিন করার পর সবসময় আমার সাথে একটা ঘটনা ঘটে। আপনাদের সাথে ঘটে কিনা প্লিজ কমেন্টসে জানাবেন। সেটা হচ্ছে যেদিন ফ্যান খুব কষ্ট করে ক্লিন করা হয়, তখন আসলে অপেক্ষায় থাকি যে ফ্যামিলি মেম্বাররা কবে ফ্যানের দিকে তাকাবে, তাকে একটু বলবে যে দেখতে সুন্দর লাগছে বা কিছু একটা বলবে। কিন্তু ওই দিনেই দেখবেন যে কেউ এই ধরনের কথা বলে না। তো এটা আমার সাথে অনেক বেশি হয়। আচ্ছা, এখন আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি। বলেছিলাম না যে আজকে কাজ করতে, করতে ২ টা নতুন জিনিস আবিষ্কার করলাম। তো আরেকটা হচ্ছে এই যে দেখতে পেয়েছেন আমি ছোট্ট একটা কিচেনের যে চুলা মুছামুছির কাজ করি, ওই টাওয়ালটা দিয়ে হচ্ছে আমি ফ্লোর মুছেছি। এটা রাতে খাবার খাওয়ার সময় অনেক সময় নিচে দেখা যায় অল্প কিছু পড়লে এটা দিয়ে মুছে ফেলি। তো আমি খেয়াল করলাম যে ছোট্ট কোনো কিছু দিয়ে যদি ফ্লোর মোছা হয়, ফ্লোরটা খুব কম কষ্টে আসলে মোছা হয়ে যায়। এটা এখন আমার মনে হচ্ছে, পরে হয়তো চেঞ্জ হবে কিনা জানি না। আর টাইলসের ঘরে কেন জানি ঘর মুছলে অনেক বেশি চুল পাওয়া যায়। আর আমি যে কিচেন টাওয়ালটা দিয়ে ঘর মুছেছি, এটা দিয়ে কিন্তু আর চুলা মোছা হবে না। তো দেখা যাক কতদিন এই কাজটা করি। মপ দিয়ে মুছতে আমার খুব বিরক্ত লাগে। আমার কাছে মনে হয় যে হাতে মোছাই বেটার। তো এখন যে ফুটেজগুলো দেখছেন এগুলো কিন্তু একদম বিকেলবেলার। আজকে সারাদিন আসলে এই কাজগুলোর উপরেই ছিলাম। কাপড়-চোপড় ধুয়ে দিয়েছি। দেন অনেকটা সময় পর হচ্ছে এই ফুটেজটা নেয়া। তো আমি কিন্তু পাশে যে শেলফটা ছিল সেটাকেও ক্লিন করে নিয়েছি, শু শেলফটাকেও ক্লিন করে নিয়েছি। আর শু শেলফ বা র্যাগের যে শুগুলো আছে ওগুলোকে আমি একদম একটা কার্টনে ভরে নিয়েছি, যেগুলো কাউকে দিয়ে দেওয়ার সেগুলো দিয়ে দিব। মেন কথা হচ্ছে ক্লাটার ফ্রি করে ভালো মতন ক্লিন করে দেন আমি সেট করব। তো শু র্যাকটা আমি ক্লিন করেছি, কিন্তু ফুটেজটা নিতে ভুলে গেছি। যাই হোক, আমি এই শেলফটাকে আপাতত পুরনো ক্যালেন্ডার দিয়ে রেখেছি, যেহেতু আমি ওই প্লেসমেটগুলো ক্লিন করে দিয়েছি, ওগুলো পানি ঝরে গেলে দেন হয়তো আবার সেট করে নেব। আর সুরেগের উপরটা আপাতত এইভাবে রেখেছি, এটাকে নতুনভাবে ডেকোরেশন করব। আর যখন ডেকোরেশন করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এরকম দেখতে লাগছে, খুব বেশি ফ্রি লাগতেছিল। আসলে আপনারা তো অনেক ভিডিওতেই দেখেছেন যে আমার কিচেনের ধোয়াধুয়ির অনেক জিনিস আমি এই সুরেগের উপরে রাখি। আর ফ্লোরটা আসলে ক্লিন করার পর খুব বেশি শান্তি কাজ করে যখন একটা শাইনি ভাব আসে। আর এই রুমে ৩ সেটের একটা সোফা আছে। এই সোফাটার ঠিক পাশে হচ্ছে মেইন দরজা। তো দেখা যায় পাশের ইউনিটে যাওয়া আসার জন্য অনেক সময় যে স্যান্ডেলগুলো ইউজ হয়, সেগুলো আমি এখানে সোফার নিচে এভাবে করে পাপোশে রাখি। তাহলে ধুলাবালি এখানেই পড়ে। তো দেখা যায় অনেক সময় টান দিয়ে খুব ইজিলি জুতোগুলো পরে নেওয়া যায়। আর পাশে তো সুরেগ আছেই। তো এই তো অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া আর কি। আজ এই পর্যন্তই। কেমন লেগেছে ভিডিওটি প্লিজ কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক দোয়ার ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।